সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হতে না হতেই তোমরা একবারে দারুণভাবে দুর্দান্তভাবে অ্যাক্টিভ হয়ে গেছো দেখতে পাচ্ছি। কারণ তোমরা যে আমাদের পুরানো ভিডিওগুলো রয়েছে, পুরানো যে নাইট্রোজেন সাইকেল পড়িয়েছি সেগুলো দেখতে শুরু করছো। আমি ভাবলাম কেন তোমরা নতুন করে নতুন ভাবে দারুণভাবে যদি এটাকে আমি তোমাদেরকে আরেকবার পড়িয়ে দিই তাহলে কেমন হয়। তো চলো আজকে আমি নাইট্রোজেন সাইকেলকে একদম দারুণভাবে পড়াবো, একদম ওটার পোস্টমর্টম করে ছেড়ে দেবো, একদম তোমরা ফিল করতে পারবে। ওখানে যারা যারা হয়তো অনেক স্টুডেন্ট আছে যারা আগে পড়ে নিয়েছো নাইট্রোজেন সাইকেল, তারা ভাবছে স্যার ওই ব্যাকটেরিয়াগুলোর নামগুলো কি করে মনে রাখবো। বাবু আমি বলছি এই ক্লাসটা যদি তুমি গোটা দেখে নাও তোমার একটা ব্যাকটেরিয়ার নামও তুমি ভুল করবে না। এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে তুমি চাইলেও একটা ব্যাকটেরিয়ার নামও ভুলতে পারবে না, কারণ আমি সেইভাবেই তোমাকে পড়াবো, তোমাকে সেইভাবেই মুখস্থ করিয়ে দেবো। একদম এটুকু বলতে পারি, ক্লাসের শেষে তুমি নিজে কমেন্ট করে যাবে স্যার পুরো সব মুখস্থ হয়ে গেছে, সব পুরো জলবাদ হয়ে গেছে, একটা কিছু বাকি নেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার আজকে নাইট্রোজেন সাইকেলকে জলভাত করে ছাড়বো। তো চলো শুরু করা যাক। দেখো সবার আগে আমরা প্রতিদিনের মতোই যেটা পড়ি, স্যার নাইট্রোজেন চক্র কাকে বলে। স্যার নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন চক্র মানে কি স্যার? নাইট্রোজেন কোথায় আছে? প্রকৃতিতে আছে। আমাদের প্রকৃতিতে কি আছে স্যার? নাইট্রোজেন। প্রকৃতি থেকে নাইট্রোজেন জীবদেহে আসছে। কোথায় আসছে স্যার? জীবদেহ। আবার জীবদেহ থেকে নাইট্রোজেন প্রকৃতিতে ফিরে যাচ্ছে। এই যে চক্রাকার পথ চলছে একে বলা হয় নাইট্রোজেন সাইকেল। এর ফলে লাভ কি হচ্ছে না, প্রকৃতিতে নাইট্রোজেনের সাম্যাবস্থা বজায় আছে, আবার জীবদেহের প্রয়োজন মিটছে। এই যে চক্রাকার পদ্ধতিতে চলছে একে বলা হয় নাইট্রোজেন সাইকেল। এইবারে স্যার এই নাইট্রোজেন সাইকেল যতটাই সাইকেল সাইকেল সোজা লাগছে অতটা সোজা না, এটা যথেষ্ট ক্রিটিক্যাল একটা ব্যাপার। কারণ বলছি শোনো, কারণ কারণ এই যে নাইট্রোজেনের দুটো পরমাণু থাকে, তোমরা জানো নাইট্রোজেনের দুটো পরমাণু থাকে স্যার, একটা নাইট্রোজেন এটা আর আরেকটা নাইট্রোজেন এটা, দুটো পরমাণু। এদের মধ্যে ভাই এত ভালোবাসা, এত প্রেম পুরা উদলে উদলে পড়ছে, তিনটে বন্ড দিয়ে এরা একটার সাথে একটা জুড়ে আছে। ওদেরকে তুমি অত সহজে ভাঙতে পারবে না। জানো তো অদ্ভুত একটা জিনিস, দেখো প্রকৃতিতে প্রায় 78 থেকে 79, অনেক বইতে 80% দেওয়া রয়েছে। আমি ধরে নিলাম প্রায় 78%, আমি ধরে নিলাম প্রায় 78% নাইট্রোজেন রয়েছে প্রকৃতিতে। 80% এর গায়ে নাইট্রোজেন রয়েছে, কিন্তু এই দুটো পরমাণুর মধ্যে এত ভালোবাসা, ওদের ভালোবাসাকে তুমি ভাঙতে পারবে না। আর যতক্ষণ না ওদের ব্রেকআপ করাতে পারছো ততক্ষণ পর্যন্ত ওই নাইট্রোজেন কোনো কাজের নয়, ওই নাইট্রোজেন কোনো কাজের নয়। তাহলে কি করতে হবে? আমরা চাই এদের ব্রেকআপ। ঠিক আছে, এই প্রথম তুমি মন থেকে ব্রেকআপ চাইছো। কেন চাইছো? কারণ তোমার সুবিধার্থে। তোমার দেহেও নাইট্রোজেন দরকার। স্যার কেন দরকার আমার দেহে নাইট্রোজেন? কারণ তোমার দেহে ডিএনএ আছে, তুমি বলবে হ্যাঁ স্যার আছে, পড়েছিলাম আমার দেহে ডিএনএ আছে। তোমার দেহে প্রোটিন আছে, তুমি বলবে হ্যাঁ স্যার আছে। তোমার দেহে ডিএনএ এর ভেতরে কি আছে? নাইট্রোজেন বেস আছে, বলে হ্যাঁ স্যার নাইট্রোজেন বেস তো থাকবেই, কেন থাকবে না? নাইট্রোজেন বেস আছে। নাইট্রোজেন বেসে কি আছে? নাইট্রোজেন আছে না? তাহলে তোমার দেহে তৈরি ক্ষেত্রে নাইট্রোজেন লাগছে। তোমার দেহে প্রোটিন আছে, তুমি বলবে হ্যাঁ স্যার আছে আমার দেহে প্রোটিন। স্যার ওই প্রোটিন তৈরি করতেও নাইট্রোজেন লাগে, প্রোটিন তৈরি করতেও নাইট্রোজেন লাগে। তাহলে তোমার দেহে নাইট্রোজেন লাগছে, তোমার দেহে বাবু নাইট্রোজেনের দরকার, তোমার দেহে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের দরকার। তুমি ভাবছো হে বস নাইট্রোজেন আমি কি তোমাকে বাতাস থেকে নিতে পারবো? ওরা বলছে না তুমি পারবে না, তুমি পারবে না, তোর ক্ষমতা নেই এই আমাদের এই বন্ডকে ভেঙে দেওয়ার। তোরা আমাদের মতো যতক্ষণ না ব্রেকআপ করাতে পারছিস তোদেরকে কোনো লাভ হবে না। তুমি ভাবছো এই রে কি করে নাইট্রোজেন পাবো? সেই রকমই তোমার মতো একটা গাছও ভাবছে, একটা গাছও ভাবছে যে ভাই নাইট্রোজেন কি করে পাই। গাছেরও মন খারাপ যে কি করে নাইট্রোজেন পাবো। বুঝতে পেরেছো? এইবারে এই নাইট্রোজেন কিভাবে পাওয়া যাবে? গাছ আর তুমি দুজনে হাত ধরাধরি করে ভাবছো নাইট্রোজেন কি করে পাই তোরে, কি করে তুই আমার হবি। বুঝতে পেরেছো? যখনই তুমি ভাবছো তখনই আকাশে ঘন কালো মেঘ উঠলো, তখনই আকাশে উঠলো ঘন কালো মেঘ, আর শুরু হলো কি না বৃষ্টি। শুরু হলো কি? বৃষ্টি। তোমাদের মাথা ঠান্ডা হয়ে গেল।
বৃষ্টির সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে কি বলতো, বজ্রপাত। বৃষ্টির সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে বজ্রপাত হতে শুরু করলো। যখনই বজ্রপাত হতে শুরু করলো, এদের যে ভালোবাসা ভেঙে গেল, ব্রেকআপ কমপ্লিট। ওদের ব্রেকআপের জন্য বজ্রপাতের মতো শক্তি দরকার, তবে ওদের ব্রেকআপ করাতে পারবে। কি হয় বজ্রপাতে স্যার? বজ্রপাতে কি হয়, কি এমন হয়ে গেল স্যার? যখন বজ্রপাত হলো তখন কি হলো? তখন স্যার নাইট্রোজেন প্লাস O2 N2 প্লাস O2 যুক্ত হয়ে গিয়ে 2NO তৈরি হলো সবার প্রথমে। তারপরে কি হলো স্যার? 2NO প্লাস 2NOর সাথে যদি আমরা অক্সিজেন যোগ করে দেই, 2NO2 প্লাস H2O, 2NOর সাথে আমরা কি করব স্যার? অক্সিজেন যোগ করে দেবো, সরি H2 কেন হবে, 2NO2 উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, H কোথা থেকে এলো? তারপরে 2NO2 প্লাস কি হলো স্যার? 2NO2 এর সাথে যখন বৃষ্টি হচ্ছিল জল যুক্ত হয়ে গেল, কি তৈরি হবে? HNO3 অর HNO2 তৈরি হবে, যেটা বিভিন্ন ধরনের ধাতুর সাথে, বলতে পারো ক্যালসিয়াম, বলতে পারো আমাদের তোমার পটাশিয়াম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে কি করবে? ক্যালসিয়াম নাইট্রেট লবণ হিসাবে মাটিতে মিশে যাবে। সেই লবণকে কে নেবে? সেই লবণকে নেবে গাছ। সেই লবণকে কে নেবে? গাছ নেবে। গাছ কি হবে? ফল ফলাবে, তুমি সেই ফল খাবে। তুমি বলে নাইট্রোজেন পেয়ে গেছি। তাহলে কিভাবে পেলে? না, বজ্র বিদ্যুৎ নাইট্রোজেনকে ভাঙলো, দিয়ে ওকে অক্সিজেনের সাথে অ্যাসেম্বল করলো। অক্সিজেনের সাথে অ্যাসেম্বল করার পরে 2NO উৎপন্ন হলো, আবার অক্সিজেনের সাথে অ্যাসেম্বল হলো, তাহলে 2NO2 উৎপন্ন হলো। একমাত্র বজ্র বিদ্যুৎ থাকাকালীন এটা সম্ভব নয়, তো সম্ভব নয়, উচ্চ শক্তি দরকার, তবে ভাঙতে পারবে। তারপরে আমার NO3 এবং HNO2 উৎপন্ন হলো, যেগুলো মাটিতে লবণ রূপে কি করলো? নাইট্রোজেনকে স্টোর করে দিল। ঠিক আছে, নাইট্রোজেনকে স্টোর করে দেওয়া হয়ে গেছে স্যার। সেই স্টোর নাইট্রোজেনকে নিল, গাছ নিল, আর গাছ তোমাকে একটু ফল ফুলারি দিয়ে দিল। তুমি বলো হ্যাঁ, এই তো নাইট্রোজেন পেয়ে গেছি। ঠিক আছে, তো তোমার মনে এখন বিশাল হাসি যে স্যার নাইট্রোজেন পেয়ে গেছি, আর কে কি করবি? ঠিক আছে, কিন্তু তুমি ভাবো, যখন শীতকাল, প্রচুর একদম তীব্র শীত, বৃষ্টি হচ্ছে না মাসের পর মাস, তখন কি হবে? হ্যাঁ, তুমি বলছো আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, কিন্তু কিছুই হচ্ছে না ফলাফল। তখন কি হবে? তখন ধরো তুমি সাধের কি গাছ চাষ করেছো? গোলাপ গাছ চাষ করেছো সেই ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, তুমি ভাবছো ফেব্রুয়ারি মাসে তোমার দেবে গোলাপ, কিন্তু শীতকাল স্যার, বৃষ্টি হচ্ছে না, ফলে কি হচ্ছে? নাইট্রোজেনের অভাব, বজ্র বিদ্যুৎ পড়ছে না, তাহলে তো নাইট্রোজেনের অভাব পড়ে যাবে, গোলাপ ফুল ফুটবে না। তাহলে গোলাপ ফুল না ফুললে তুমি দিবে কি করে? হ্যাঁ, 14 ফেব্রুয়ারিতে দিতে পারবে না। তার জন্য কি করতে হবে স্যার? তার জন্য আরো কিছু প্রসেস আছে। তুমি বলবে স্যার আমি নাইট্রোজেন যুক্ত সার দিয়ে দেব। হ্যাঁ, এটা একটা ভালো প্রসেস, এটা হচ্ছে প্রাকৃতিক উপায়, এটা হচ্ছে একটা প্রাকৃতিক উপায়। এটা হচ্ছে প্রাকৃতিক উপায়। তুমি রাসায়নিক সার ব্যবহার করতে পারো, তুমি রাসায়নিক সার ব্যবহার করতে পারো। স্যার কিভাবে রাসায়নিক সার ব্যবহার করব? কিভাবে স্যার রাসায়নিক সার ব্যবহার করব? স্যার আমি ইউরিয়া দিয়ে দেব, আমি ইউরিয়া দিয়ে দেবো। স্যার আমি অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে দেবো। স্যার আমি অ্যামোনিয়াম সালফেট দিয়ে দেবো। যার ভেতরে কি আছে? না, নাইট্রোজেন আছে। সেই নাইট্রোজেন নেবে তোমার গোলাপ গাছ, আর সেই গাছ থেকে হবে ফুল। তাহলে স্যার তাহলে কোনো ব্যাপার না, বজ্র বিদ্যুৎ না হলে আমরা কি করব? না, সার ছড়িয়ে দেব, চারধারে সার ছড়িয়ে দেবো, কোনো ব্যাপার না। আমি বলবো হ্যাঁ বস, তুমি কত সার কিনতে পারবে? অ্যামাজনের জঙ্গলে তুমি কি সার ছড়াতে যাবে? ছড়াতে যাবে? আর তাছাড়া ওই সার তৈরি করে, ছাদ যেমন তেমনি তৈরি হয় না। তুমি তো জানো নাইট্রোজেনের প্রচুর ভালোবাসা। কি হয় দেখো, নাইট্রোজেন মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল,
হাইড্রোজেন মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল, এদেরকে অ্যাসেম্বল করতে হবে, তবে NH3 তৈরি হবে, তবে NH3 তৈরি করতে হবে। তাহলে এদেরকে, এরা মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, এরা বলছে না আমরা আমরা কেউ কারো নয়, তোমাকে জোর করে ওদেরকে ধরে নিয়ে এসে প্যাক 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 করে জোর করে ধরে নিয়ে এসে ওদেরকে কি করতে হবে, চিপকাতে হবে। তো তার জন্য যথেষ্ট শক্তি লাগবে। স্যার কতটা, স্যার কতটা শক্তি লাগবে? প্রায় প্রায় 35 থেকে 100 MPa। আর এটা হচ্ছে চাপ লাগবে। আর আমাদের উষ্ণতা কত লাগবে? প্রায় 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। তবে তুমি নাইট্রোজেন যুক্ত সার তৈরি করতে পারবে, তবে করতে পারবে, নইলে করতে পারবে না। তুমি বলবে স্যার এইটুকু সার তৈরি করতে এত খরচা, তাহলে অ্যামাজনের জঙ্গলে ছড়াতে। আরে বস, তুমি তো প্রথমে অ্যামাজনের জঙ্গলে ছড়াতে পারবে না। তুমি যদি বলো হেলিকপ্টারে করে ছড়াবে, কিন্তু তোমার সার কিনতে কিনতে দম বেরিয়ে যাবে। তাহলে কি করবে, কি করবে? তার জন্য কি আরো প্রসেস আছে? প্রাকৃতিক উপায়, রাসায়নিক সার ছাড়া আর কি কোনো প্রসেস আছে যাতে মাটিতে নাইট্রোজেন মিশে যাবে? আছে একটা প্রসেস। তখন স্মরণ করতে হবে আমাদের পূর্বপুরুষদেরকে। আমাদের পূর্বপুরুষ কারা? একদম প্রথমে চলে যাও, কাকে দেখতে পাবে? ব্যাকটেরিয়া। ওরা বলবে বাপ বাপ হতা হ্যায়, ঠিক আছে, পূর্বপুরুষ পূর্বপুরুষ হতা হ্যায়। কি বলবে? দেখ আমরা সাহায্য করব, হতে পারি আমরা অনুন্নত, হতে পারি আমাদের কোষ অনুন্নত, কিন্তু আমরা সাহায্য করিব তোদের, ঠিক আছে? কিছু ব্যাকটেরিয়ার কথা তোমাদেরকে বলি। সবার আগে আসি নীলাভ সবুজ শৈবালে। নীলাভ সবুজ শৈবাল। স্যার আপনি তো বললেন ব্যাকটেরিয়ার কথা বলবেন, আপনি শৈবালের কথা বলছেন কেন? এই যে নীলাভ সবুজ শৈবাল, আর একটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এর আরেকটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। স্যার এখানে ব্যাকটেরিয়া একটা শৈবাল, অ্যাকচুয়ালি এই যে শৈবাল, এরা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল আছে, ওই জন্য বলা হয় শৈবাল। কেমন দেখতে হয় স্যার? দেখতে হয় এরকম, এরকম মালার মতো হয়, বুঝতে পেরেছো? এরকম মালার মতো দেখতে হয়। হ্যাঁ, মালার মতো দেখতে হয়। স্যার আমরা তো জানি ব্যাকটেরিয়া এক কোষী, তাহলে এখানে এতগুলো কোষ এলো কি করে? অ্যাকচুয়ালি এরা ভাগ হওয়ার সময় জুড়ে আছে সবাই একটা একটা, ঠিক আছে? স্যার এদের দু ধরনের কোষ তুমি দেখতে পাবে। একটা হচ্ছে নর্মাল কোষ, যাকে বলা হয় ভেজিটেটিভ সেল। আরেকটা কোষ থাকে যার কোষ প্রাচীরটা বড্ড বড্ড চাওড়া হয়, ঠিক আছে, বড্ড মোটা হয়। কেন স্যার? ওর ভেতরে একটা উৎসেচক থাকে যার নাম নাইট্রোজিনেজ। কি উৎসেচক? নাইট্রোজিনেজ। ওর ভেতরে একটা উৎসেচক থাকে যার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। আর আর এই কোষটার নাম হচ্ছে, এই যে কোষটা, স্পেশাল কোষটার নাম হচ্ছে হেটারোসিস্ট। এর নাম হচ্ছে হেটারোসিস্ট। এর নাম হচ্ছে স্যার হেটারোসিস্ট, ঠিক আছে? এর ভেতরে আছে নাইট্রোজেনেজ উৎসেচক। ওই নাইট্রোজেনেজ উৎসেচক কি করে বলতো? বাতাস থেকে ডাইরেক্ট নাইট্রোজেনকে নেবে, দিয়ে মাটিতে মিশিয়ে দেবে, ঠিক আছে? বাতাস থেকে নাইট্রোজেনকে নেবে, মাটিতে মিশিয়ে দেবে। তাহলে স্যার কি বুঝলাম? নীলাভ সবুজ শৈবাল কাজটা করতে পারে। স্যার নীলাভ সবুজ শৈবালের উদাহরণ কি? নীলাভ সবুজ শৈবালের উদাহরণ যদি তুমি জানতে চাও, তোমাকে গালিগালাজ জানতে হবে, ঠিক আছে? মানে এরপরে অনেকগুলো তোমাদেরকে নাম মনে রাখাবো, ঠিক আছে? এতদিন পর্যন্ত গালিগালাজ তোমরা দিয়েছো, কিন্তু কোনোদিন সেটা ভালোভাবে দাওনি। আজকে তোমরা গালিগালাজ দেবে, কিন্তু সেই গালিগালাজকে কিভাবে তুমি বায়োলজির পক্ষে লাগাতে পারো আজকে আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে? আমি এটুকু বলতে পারি, এই চ্যাপ্টারটা আমার কাছ থেকে পড়ে নেওয়ার পরে তুমি নিজে কমেন্টে লিখে দিয়ে যাবে যে স্যার একটা নামও ভুলছি না। আর আমি পুরো 100% শিওর বাকি কাজটা তোমরা কি করতে হবে তোমরা জানো, ঠিক আছে? লাইক ফাইক কি করতে হয় ঝটপট করে দাও। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, ক্লাসটা দেখার পরে তুমি নিজে নিজে লিখবে যে স্যার আর কিছু ভুলবো না, এটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? যদি তুমি পুরো ক্লাসটা দেখো। চলো স্যার, এই নীলাভ সবুজ শৈবালের উদাহরণ আছে। স্যার নীলাভ সবুজ শৈবালের উদাহরণ কি? তেরে বিনা জিন্দেগি মে কোই। হ্যাঁ, আমার গানটা ভুল হতে পারে, গানের ভাষাগুলো ভুল হতে পারে, কিন্তু
তেরে বিনা, তেরে বিনা, তেরে বিনা সাথে মনে রাখবে এনা বিনা। কি নাম? এনা বিনা, এনা বিনা। তেরে বিনা আমি নষ্ট, আমি নষ্ট। নষ্ট মানে আরে বাবা নষ্ট, কিভাবে নষ্ট কি আমার জানার দরকার নেই। তেরে বিনা আমি নষ্ট। হ্যাঁ, আমার ইংরেজি বাংলা বাংরেজি হয়ে গেছে, কিন্তু বাং হিন্দি মানে বাংদি হয়ে গেছে, যাই হোক একটা হবে। কিন্তু এটুকু মনে রাখো সে তেরে বিনা এনা বিনা আমি নষ্ট। নষ্ট মানে নষ্টক। তাহলে স্যার নীলাভ সবুজ শৈবালের নাম কি রাখবো? স্যার তেরে বিনা আমি নষ্ট। ঠিক আছে, এনা বিনা নষ্টক মাথায় ঢুকে গেছে, নিশ্চয়ই ভুলবে না। আরে ভুলবে, নীলাভ সবুজ শৈবালের নাম এটা, হ্যাঁ ভুলবে না তো। চলো নেক্সট। নেক্সট স্যার আর কে আছে? আর কে আছে? আর আছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, ঝটপট করে আমি যে তোমাকে ট্রিকটা বললাম ঝট করে লিখে দাও। ট্রিক এমন দেবো না, ট্রিক মুখস্থ অটোমেটিক তোমার যখন পরীক্ষা হবে ট্রিক মাথায় চলে আসবে, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, এসো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীন মানে কি স্যার? আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে, ওরা স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে, ওরা বলছে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। ওরা কি হয়ে গেছে স্যার? ওরা হয়ে গেছে স্বাধীন। যে সমস্ত ব্যাকটেরিয়া মাটিতে স্বাধীনভাবে বসবাস করে এবং তারা কি করে না নাইট্রোজেনকে মাটিতে মেশায়, স্বাধীনভাবে বসবাস করে নাইট্রোজেনকে মেশায়, তারা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্যার যেমন কে? স্যার এটা হচ্ছে একটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে আরেকটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আরেকটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এরা মাটিতে স্বাধীনভাবে বসবাস করে, আমরা কারো উপর ডিপেন্ড না। ঠিক আছে, এবং ওরা কি করে বাতাসের নাইট্রোজেনকে ধরে মাটিতে মিশিয়ে দেয়। স্যার এদের নাম কি? এদের নাম কি? এই যে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এদের নাম কি? শোনো একটা কথা বলি, ক্লাসে ধরো তোমাকে একটা গল্প বলছি। ক্লাসে ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দিতে গেছো, তো পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা তুমি দিচ্ছ, লিখছো, হ্যাঁ তোমার নাইট্রোজেন সাইকেল পড়ছে, তুমি লিখছো জল লিখছো, পিছন থেকে একটা খুঁচা পড়লো, টুং টুং। কি হয়েছে? এই একের দাগের উত্তরটা বলতো। তুমি খাতা উল্টে একের দাগের উত্তরটা দেখে বললে। তুমি জাস্ট পরেরটা লিখতে যাবে, পিছন দিকে টুক টুক। তুমি কি করবে? আরে বাবা লিখ না, তুই কেন এরকম করছো? ঠিক আছে, সে ঠিক আছে ঠিক আছে লিখতে লেগে গেল, একটু পরে আবার টুক টুক। আরে মা তুই কি কিছু পড়ে শুনু নাকি? ঠিক আছে, তুমি তখন কি বললে? আরে 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 ক দিয়ে কিছু একটা গালি গালাজ দেবে। ঠিক আছে, আরে তুই কি কিছু পড়ে আসিসনি? হ্যাঁ এরকম কিছু একটা বলে, আরে তুই কি কিছু পড়ে আসিসনি? ঠিক আছে, এই যে আরে, আরে ফর হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে। এবার তুমি ক্যাবলাও বলতে পারো, আর তুমি অন্য আরো ভালো ভালো গালিগালাজ আছে বলতে পারো। ঠিক আছে, আমি জানি এটা দেখার পরে অনেকে ভাবে স্যার গালিগালাজ শেখাচ্ছেন, আমার কিচ্ছু যায় আসে না। স্টুডেন্ট যখন লিখে না পরীক্ষার খাতায়, পরীক্ষা দিয়েছে বলে স্যার গালিগালাজ সব লিখে দিয়ে আসছি, আমার ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ক্যা দিয়ে কি হবে স্যার? অ্যাজোটোব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। নাম্বার পাওয়াটা বড় কথা। ঠিক আছে, ঠিক আছে। আরে ঠিক আছে, তুই কি কিছু পড়ে আসিসনি? আরে অ্যাজোটোব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম। এরা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এরা স্বাধীনভাবে মাটিতে থাকে এবং এরা কি করে না নাইট্রোজেন সংবন্ধন করে। নেক্সট আছে একটা, সেটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে স্যার মিথজীবী ব্যাকটেরিয়া সেটা কেমন? সেটা কেমন স্যার মিথজীবী ব্যাকটেরিয়াটা কেমন? স্যার হ্যাঁ গল্প বলি, দুঃখের কাহিনী। স্যার একটা গাছ ছিল যার নাম মটর গাছ। মটর গাছ একদিন বসে বসে ভাবছে, ভাবছে যে বাতাসে তো এত নাইট্রোজেন, যদি আমার কাছে একটু বেশি নাইট্রোজেন থাকতো না, আমি তাহলে আরো সবুজ হয়ে যেতাম, কত সুন্দর হয়ে যেতাম আমি।
মটর গাছ বসে বসে ভাবছে। তারপরে হঠাৎ করে দেখছে একটু দূরে কোনো এক দাদু, ঠিক আছে, সে কাঁদছে। কি হয়েছে দাদু? বলছে আর বলিসনি ভাইপো, ভাইপো রে। বলছে কি হয়েছে দাদু? বলছে দেখ আমার হাতগুলো দেখ। বলছে দেখাও। হাতগুলো দেখছি, হাত। বলছে কি হয়েছে হাতে? বলছে দেখ আমার হাতে না একটা জিনিস আছে, আমার হাতে একটা জিনিস আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বলছে হ্যাঁ এ তো হীরা গো, এ তো হীরা। দাদু তোমার হাতে তো হীরা আছে গো, তুমি ব্যবহার করছো না কেন? বলছে আর ভাইপো কি বলবো। কি হয়েছে? বলছে এই যে হীরাগুলো আছে এগুলো কাজ করে না। বলছে কেন? তোমার হাতে বন্দুক আছে, গুলি আছে, ধ্যাপ ধ্যাপ চালাও। বলছে না ভাইপো কাজ করে না, ওই ট্রিগারটা আটকে আছে, একজন আছে আমি ট্রিগার টানতে গেলে এসে আমাকে থাপ্পড় মারে। ও বাবা মানে? বলছে আমার হাতে নাইট্রোজেনেজ উৎসেচক আছে, নাইট্রোজেনেজ উৎসেচক আছে, কিন্তু অক্সিজেন ওকে কাজ করতে দেয় না। বলছে ও বাবা দাদু তোমার হাতে যে নাইট্রোজেনের উৎসেচক আছে ওগুলো তো তুমি এমনিতেই নাইট্রোজেন সংবন্ধন করাতে পারবে, মানে নাইট্রোজেনকে, বাতাসের নাইট্রোজেনকে তো তুমি মাটিতে মিশাতে পারবে। বলছে আরে ভাইপো সেটাই তো বলছি, এই উৎসেচক গুলো কাজ করে না, তার কারণ অক্সিজেন কাজ করতে দেয় না। তোমার মটর গাছ ভাবছে এই তো সুযোগ, এই তো সুযোগ, দাদুকে এবারে কায়দা করে নাও। দাদু চিন্তা নট, আই এম হেয়ার, ইওর ভাইপো ইজ হেয়ার, চাপ নিও না দাদু। ঠিক আছে, ভাইপো না অ্যাকচুয়ালি, ঠিক আছে যাই হোক, হ্যাঁ নাতি, নাতি কথা ভাইপোকে চালাও এখন। কাকার চাপ নিও না, ঠিক আছে, কাকা দাদু নয়, চল কাকার চাপ নিও না, ইওর ভাইপো ইজ হেয়ার, ডু নট ফেয়ার। তুমি এক কাজ করো, তোমাকে আমি আমার মূলে কিছু ঘর বানিয়ে দিচ্ছি, তুমি এর ভেতরে ঢুকে পড়ো। এতে আমি দারোয়ান রেখে দেবো, দারোয়ানের নাম কি? লেগ হিমোগ্লোবিন। দারোয়ানের নাম কি স্যার? লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে, এখানে আমি লেগ হিমোগ্লোবিনকে রেখে দিচ্ছি। লেগ হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেনকে ভেতরে ঢুকতে দেবে না। লেগ হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেনকে ভেতরে ঢুকতে দেবে না। তুমি এবার ভাবছো স্যার গাছের পায়ে আছে বলে লেগ হিমোগ্লোবিন, না, এই গাছটার নাম হচ্ছে লেগুমিনাস প্ল্যান্ট, সিম্বগোত্রীয় উদ্ভিদের ইংরেজি হচ্ছে লেগুমিনাস প্ল্যান্ট, তার দেহে থাকে বলে এর নাম হচ্ছে লেগ হিমোগ্লোবিন। ঠিক আছে, দাদু কি করলো? দাদু বলছে ভাইপো তুই যা করলি আমার জন্য কি ভুলবো রে, আমি ঢুকে পড়ি। ঢুকে পড়েছে দাদু ওর ভেতরে, বলছে এই তো এবারে নাইট্রোজেন তোদের ভালোবাসাকে আমি ভেঙে দেবো, চুরমার করে দেবো তোদের ভালোবাসাকে। ঠিক আছে, তো দাদু ঢুকে গেছে ভেতরে। তো দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে রাইজোবিয়াম। এর নাম কি? এই ব্যাকটেরিয়াটার নাম কি? রাইজোবিয়াম। রাইজোবিয়াম, ঠিক আছে, এর নাম রাইজোবিয়াম। এ কোথায় ঢুকে গেছে? এই মটর গাছের অর্বুদে গিয়ে ঢুকে গেছে। একে কে অক্সিজেন থেকে প্রোটেক্ট করছে? লেগ হিমোগ্লোবিন। এবার বলছে দাদু উঠো উঠো, আমি যে তোমাকে থাকতে দিলাম তুমি আমাকে কি দেবে? বলছে কেন? নাইট্রোজেন, এ তো সব তোদের জন্য ভাই, এ তো সব তোদের জন্য। বলে কি করো এখন? রাইজোবিয়াম মটর গাছকে কি দিচ্ছে? নাইট্রোজেন দিচ্ছে, আর মটর গাছ রাইজোবিয়ামকে কি দিচ্ছে? স্যার থাকতে জায়গা দিচ্ছে, খাবার দিচ্ছে। ঠিক আছে, দুজন একদম বিন্দাস বসবাস করছে। ঠিক আছে, কাকা ভাইপো একদম কাঁপিয়ে দিচ্ছে, হ্যাঁ দুজনে মিলে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলা হয় মিথজীবিত্ব, আর এখানে রাইজোবিয়াম হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া রূপে কাজ করে। তাহলে আমরা যদি জীবজ নাইট্রোজেন সংবন্ধন দেখি, নাইট্রোজেন সংবন্ধন মানে কি স্যার? পরিবেশের নাইট্রোজেন মাটিতে মেশা। 3 প্রকারের হয়, একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল দ্বারা, নাম কি? অ্যানাবিনা নষ্ট। স্যার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা, অ্যাজোরোব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম। মিথজীবী রাইজোবিয়াম। এখানে ট্রিক কি ছিল? তেরেবিনামি নষ্ট, এখানে তারপরে এখানে কি হবে স্যার? রাইজোবিয়াম। ঠিক আছে, বুঝে গেছো? যদি বুঝে থাকো, যদি নামগুলো তোমার মুখস্থ হয়ে গিয়ে থাকে, যদি ফিল করতে পারো, তাহলে ঝটপট একটা লাইক করে দাও, আর কমেন্ট সেকশনে এখনই লেখো স্যার বুঝে গেছি। লেখো, এখনই লেখো স্যার বুঝে গেছি, তাহলে ভাববো যে হ্যাঁ তুমি পুরো কাঁপিয়ে দিয়েছো। ঠিক আছে, চলো চলো আমি বলছি, এই ভিডিওটা তুমি যদি লাস্ট পর্যন্ত দেখে নাও,
তোমার পরীক্ষায় একটা নাম্বার বাদ যাবে না, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি এখানে পড়াবো। ঠিক আছে, চলো 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 নেক্সট। স্যার মাটিতে নাইট্রোজেন এসে গেছে, মাটিতে নাইট্রোজেন এসে গেছে মানে স্যার কোনো সমস্যা নেই, মাটিতে এখন নাইট্রোজেনে ভরে গেছে স্যার, কারণ নাইট্রোজেন সবাই ভরে দিয়েছে। হ্যাঁ স্যার নাইট্রোজেন মাটিতে এসে গেছে, অ্যাকচুয়ালি এন হিসাবে আসে না, আমি বলবো একটু পরে। নাইট্রোজেন এসে গেছে, গাছ কি করবে, এই নাইট্রোজেনকে নেবে, গাছ কি করবে, নাইট্রোজেনকে নেবে, দিয়ে কি করবে, ওর ফল ফুল পাতা সবকিছু তৈরি করবে, আর তুমি কি করবে, ফল পেড়ে পেড়ে খাচ্ছ, তোমার দেহ নাইট্রোজেন যাচ্ছে। মানে কি হচ্ছে না, পরিবেশ থেকে নাইট্রোজেন কোথায় গেল না জীবদেহে গেল, পরিবেশ থেকে নাইট্রোজেন কোথায় যাচ্ছে স্যার, জীবদেহে যাচ্ছে। তার মানে এটা হয়ে গেল নাইট্রোজেন আত্তীকরণ। এরপরে কি হচ্ছে স্যার, পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে চলে যাচ্ছে। নেক্সট পার্টে কি হচ্ছে স্যার, নেক্সট পার্টে কি হচ্ছে, পরিবেশ থেকে নাইট্রোজেন কোথায় যাচ্ছে স্যার, জীবদেহ, জীবদেহে চলে গেল, জীব দেহ। তাহলে পরিবেশ থেকে নাইট্রোজেন কোথায় পৌঁছে যাচ্ছে স্যার, জীবদেহে পৌঁছে গেছে, জীবদেহে পৌঁছে গেছে। এইবারে পরিবেশ বলছে এ ভাই আমার নাইট্রোজেন ফেরত দে, সবসময় তো জীবদেহের ভেতরে নাইট্রোজেন রেখে দিলে হবে না, এবারে জীবদেহ থেকে আবার পরিবেশে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, জীবদেহ থেকে আবার পরিবেশে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না, তাই না স্যার, এই জীবদেহ থেকে পরিবেশে তাহলে কি করে যাবে। ঠিক আছে, আমাদের 3 নম্বর পার্টে এই জীবদেহ থেকে পরিবেশে কি করে যাচ্ছে সেটা আমরা পড়ব। স্যার কি হবে দেখো, কি হবে দেখো স্যার, আমরা যখন পটি করছি, আমরা যখন শুশু করছি, তখন কি হচ্ছে, আমরা নাইট্রোজেন কিছু কিছু বার করে দিচ্ছি, কিন্তু সব থেকে বেশি নাইট্রোজেন আমাদের দেহ থেকে তখনই চলে যায় যখন আমাদের মৃত্যু হয়। আমাদের দেহে ভরে ভরে নাইট্রোজেন, এই সমস্ত প্রোটিন দিয়ে তৈরি, প্রচুর নাইট্রোজেন আছে। যখন মারা যাবে, যখন একটা জীব মারা যাবে, একটা উদ্ভিদ মারা যাচ্ছে, একটা প্রাণী মারা যাচ্ছে, তখন কি হবে, তখন কি হবে স্যার, যখন মৃত উদ্ভিদ প্রাণী, মৃত উদ্ভিদ অর প্রাণী, তার দেহে কি আছে স্যার, তার দেহে আছে প্রোটিন, প্রোটিন, আমাদের দেহে এগুলো সব প্রোটিন আছে, এগুলো সব প্রোটিন। ঠিক আছে, তার দেহে আছে কি প্রোটিন, এই প্রোটিনকে ভাঙতে লাগবে এক ধরনের ব্যাকটেরিয়া, এই প্রোটিনকে ভাঙতে লাগবে এক ধরনের ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, মানে অ্যামোনিয়া তৈরি করে, এই প্রোটিনকে ভেঙে প্রথমে কি তৈরি করবে স্যার, অ্যামাইনো অ্যাসিড, প্রথমে তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে কি তৈরি করবে স্যার, না অ্যামোনিয়া। তাহলে মৃত উদ্ভিদ প্রাণীর দেহে আছে প্রোটিন, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া তৈরি হবে। কে করবে, কে করবে স্যার, দুটো ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে, দুটোর নামই ব্যাসিলাস দিয়ে শুরু, ব্যাসিলাস মাইকয়েডিস, মাইকয়েডিস, আর ব্যাসিলাস র্যামোসাস। কি নাম মনে রাখবো স্যার, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস। এখানে কি হচ্ছে স্যার, অ্যামোনিফিকেশন, কি হচ্ছে স্যার, এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। তাহলে স্যার কি হলো এতক্ষণ পর্যন্ত, কি করালাম একবার ঝটপট করে বলে দেই, বলে দেই চলো। স্যার সবার প্রথমে পরিবেশের নাইট্রোজেন ছিল, এখানে কি ছিল স্যার, পরিবেশের নাইট্রোজেন, পরিবেশের নাইট্রোজেন, পরিবেশের নাইট্রোজেন কি হলো, নাইট্রোজেন সংবন্ধন হলো কিসের কিসের মাধ্যমে, 3টা প্রকারের হলো। স্যার কি কি হলো, স্যার কি কি হলো, পরিবেশের নাইট্রোজেন 3 প্রকারের সংবন্ধন হলো, এক হচ্ছে জীবজ উপায়, 2 হচ্ছে প্রাকৃতিক উপায়, 3 হচ্ছে রাসায়নিক সার। এক হচ্ছে জীবজ উপায় স্যার, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, একটা হচ্ছে রাসায়নিক সার। ঠিক আছে স্যার, জীবজ উপায় আবার 3 ধরনের ছিল, কি কি ছিল মনে আছে, কি কি ছিল, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল।
ঠিক আছে, এরা সবাই মিলে নাইট্রোজেনকে কি করছে স্যার, এরা সবাই মিলে নাইট্রোজেনকে নাইট্রোজেনকে কি করছে না সংবন্ধন করছে। এরা সবাই মিলে কি করছে নাইট্রোজেন সংবন্ধন করছে কি হিসাবে স্যার, এখানে আমরা NO3 লিখে দেবো যেহেতু তোমাদের বইতে NO3 লেখা রয়েছে। কি হিসাবে সংবন্ধন করছে স্যার, NO3 তে পরিণত করছে। স্যার নাইট্রোজেনকে কি করছে স্যার, NO3 তে পরিণত করছে। ঠিক আছে, NO3 তে পরিণত করছে। সবাই মিলে কি করছে নাইট্রোজেনকে NO3 তে পরিণত করছে। এই NO3 কে নিচ্ছে, এই NO3 নিচ্ছে উদ্ভিদ, এই NO3 নিচ্ছে কে উদ্ভিদ। উদ্ভিদ থেকে NO3 কোথায় যাচ্ছে, প্রাণী দেহে যাচ্ছে। উদ্ভিদ থেকে কোথায় যাচ্ছে না প্রাণী দেহে যাচ্ছে। এইবারে স্যার NO3 থেকে গেল উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী। এইবারে স্যার উদ্ভিদ প্রাণীর মৃত্যু ঘটলো, স্যার উদ্ভিদ প্রাণীর মৃত্যু ঘটলো। হ্যাঁ, এদের যখন মৃত্যু ঘটবে কি হবে, উদ্ভিদ প্রাণীর কি ঘটলো স্যার, মৃত্যু। এদের ঘটলো মৃত্যু। মৃত্যু ঘটলে কি হবে স্যার, এদের মৃত্যু ঘটলে কি হবে স্যার, না ওই পাশে একটু সরিয়ে দেই পুরোটাকে, তাহলে সুবিধা হবে। এখনই সরিয়ে দিই, তাহলে পরে সরাতে গেলে সমস্যা শেষ থাকবে না। চলো, উদ্ভিদ প্রাণীর ঘটলো কি স্যার, মৃত্যু। মৃত্যু ঘটলে কি হবে স্যার, মৃত্যু ঘটলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি করবে, অ্যামোনিফিকেশন করবে। অ্যামোনিফিকেশন কি ঘটবে স্যার, অ্যামোনিফিকেশন। স্যার অ্যামোনিফিকেশনে কি হবে, স্যার অ্যামোনিফিকেশনে কি হবে, স্যার অ্যামোনিফিকেশনে আমরা জানি যে যে প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হয়। কি হবে স্যার, প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হবে। প্রোটিন থেকে কি তৈরি হবে, অ্যামোনিয়া। ঠিক আছে, মানে NH3 তৈরি হয়ে গেছে। NH3 আমার তৈরি হয়ে গেছে। এখান পর্যন্ত আমাদের পড়া কমপ্লিট, পড়া এখান পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম কি ছিল, ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকোয়েডিস। চলো, তো আমাদের অ্যামোনিফিকেশন হয়ে গেছে। এরপরে কি করব, এরপরে স্যার এই যে অ্যামোনিয়া এটা কি কাজে লাগে স্যার, এটা উদ্ভিদকে যদি বলো এই অ্যামোনিয়া খাবি রে, না 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 ওই বাবা বিষাক্ত, কেউ এই অ্যামোনিয়া নিতে চায় না। তখন দুটো ব্যাকটেরিয়া আছে, দুটো ব্যাকটেরিয়ার নাম বলবো, মনে রাখবে। কি কি নাম, দুটো ব্যাকটেরিয়া আছে যারা বলবে এ ভাই দ্যাট ইজ অ্যামোনিয়া, ও দ্যাট ইজ অ্যামোনিয়া, ও ভাই অ্যামোনিয়া, ব্রেক ইট, তোড় দো ফোড় দো। ঠিক আছে, ওরা মোটামুটি অ্যামোনিয়াকে দেখলে ওরা ভেঙে দেবে। কারণ কি, অ্যামোনিয়াকে ভেঙে ওরা শক্তি পায়, অ্যামোনিয়াকে ভেঙে ওরা শক্তি পায়। ওরা কি করবে, ওরা কি করবে, অ্যামোনিয়া দেখতে পেয়েছে, ওটা অ্যামোনিয়াম আয়ন করে দাও, মানে NH4 প্লাস করে দাও। NH4 প্লাস করে দিয়েছি, অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়নকে ভাঙবে, প্রথমে ভাঙবে, ভেঙে কি করবে স্যার, অ্যামোনিয়াম আয়নকে ভাঙছে, ভেঙে সবার প্রথমে NO2 তে রূপান্তরিত করবে, NO2 মাইনাসে রূপান্তরিত করবে। তারপরে আরেক ধরনের ব্যাকটেরিয়া বলছে ও ভাই দ্যাট ইজ NO2, ঠিক আছে, দ্যাট ইজ NO2, ভাঙো ভাই, ভাঙো উসকো, ভাঙো হ্যাঁ ভাঙ। ঠিক আছে, কি করবে, NO2 কে ভাঙবে এবং NO3 তৈরি করবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়াকে ভাঙলো, কি তৈরি হলো স্যার, NO2, যেটাকে আমরা বলি নাইট্রাইট, নাইট্রাইট, আর এটা হচ্ছে নাইট্রেট। স্যার কোনটা শুনতে বেশি ভালো লাগছে বলো তো, নাইট্রেট মানে সরল। হ্যাঁ, এই নাইট্রেটটাকে উদ্ভিদরা নিতে পারে। তাহলে স্যার প্রথম ধাপে কোন ব্যাকটেরিয়া লাগছে, স্যার এখানে দুটো ব্যাকটেরিয়া লাগে, দুটো ব্যাকটেরিয়ার নাম আমি লিখছি, দুটো ব্যাকটেরিয়ার নাম আমি লিখছি। এক নম্বর হচ্ছে আচ্ছা, আমাদের ফার্স্ট ধাপে, একদম ফার্স্ট ধাপে যে ব্যাকটেরিয়া লাগছে, একদম প্রথম ধাপে যে ব্যাকটেরিয়া লাগছে তার নাম হচ্ছে, আচ্ছা ঠিক আছে এসো দুটো নাম লিখছি, তারপরে তোমাদেরকে ট্রিকটাও বলতে হবে। তো দুটো ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, আর আরেকটা হচ্ছে নাইট্রোব্যাক্টর।
দুটো ব্যাকটেরিয়া, একটা নাইট্রোসোমোনাস, একটা নাইট্রোব্যাক্টর। তুমি পরীক্ষায় পড়ে গেছো, তুমি সব ভুলে গেছো, তুমি বলছো কি রে তোরা কোথায় বসবি রে, হ্যাঁ তো কে আগে আসবি, বল না কে আগে আসবি, আয় না কে আগে আসবি, আয় না। ওরা বলছে হ্যাঁ ভাই কে আগে, এস বি, কে আগে, এস বি, এস ফর সোমোনাস, বি ফর ব্যাক্টর, এস ফর সোমোনাস, বি ফর ব্যাক্টর। প্রথম ধাপে যাবে নাইট্রোসোমোনাস, তারপরের ধাপে যাবে নাইট্রোব্যাক্টর। মাথার ভেতরে খুবরির ভেতরে ঢুকে নাও, প্রথম ধাপে নাইট্রোসোমোনাস, তারপরেরটা হচ্ছে নাইট্রোব্যাক্টর। কে আগে, এস বি। ঠিক আছে, প্রশ্নের ভেতরে কি আছে স্যার, উত্তর আছে। তুমি এখানে বসে বসে কাঁদছো আর বলছো কে আগে এস বি রে, আয় না রে আমি ভুলে গেছি রে। ঠিক আছে, এস বি, ওরা বলছে এস, প্রথমে আসবে এস, তারপর আসবে বি, ব্যাস। তাহলে সবার প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করবে কে স্যার, নাইট্রোসোমোনাস। নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করবে কে, নাইট্রোব্যাক্টর। ঠিক আছে, এই পুরো প্রসেসটাকে বলা হয় নাইট্রিফিকেশন। এই প্রসেসটাকে বলবো নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, এই পদ্ধতিটাকে বলবো কি স্যার, নাইট্রিফিকেশন। তাহলে কি হচ্ছে স্যার, স্যার অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে, সেই অ্যামোনিয়া থেকে কি হবে স্যার, নাইট্রিফিকেশন পদ্ধতিতে কি হবে না, অ্যামোনিয়া থেকে কি হবে স্যার, নাইট্রিফিকেশন, কি তৈরি হবে স্যার, কি হবে স্যার, নাইট্রিফিকেশন। ঠিক আছে, ফার্স্টে আসবে এস, তারপরে বি। ঠিক আছে, কি তৈরি হবে স্যার, NO3 তৈরি হবে। নাইট্রিফিকেশন পদ্ধতিতে এক কাজ করি, এখানে লিখবো না, এটাকে একটু চেঞ্জ। এই অ্যামোনিয়া থেকে কি হবে স্যার, নাইট্রিফিকেশন পদ্ধতিতে কি হবে, অ্যামোনিয়া থেকে নাইট্রিফিকেশন পদ্ধতিতে কি হবে না, NO3 তৈরি হবে, NO3 তৈরি হবে। ঠিক আছে, অ্যামোনিয়া থেকে নাইট্রিফিকেশন পদ্ধতিতে NO3 তৈরি হবে। কি হচ্ছে এখানে, নাইট্রিফিকেশন। NH4 প্লাস থেকে প্রথমে NO2 মাইনাস থেকে NO3 মাইনাস। ঠিক আছে, ঠিক আছে, এই NO3টা আবার উদ্ভিদ নিতে পারে, প্রাণী এরকম করে ঘুরতে পারে এই NO3টা। ঠিক আছে, কন্টিনিউয়াস ঘুরে যেতে পারে। এবারে প্রকৃতি বলছে হেই তুই আমার কাছ থেকে নাইট্রোজেন নিলি, আমার ফেরত দিবে কে, আমাকে ফেরতটা দেবে কে বল। তখন ও বাবা ফেরত দিচ্ছি গো, প্রকৃতির মার আলাদাই মার, খতরনাক মার। এবারে নাইট্রোজেনকে নাইট্রোজেনকে ফেরত দিতে হবে, প্রকৃতি নাহলে রেগে যাচ্ছে। তো একে ফেরত দেওয়ার জন্য এলো কিছু ব্যাকটেরিয়া, তারা কি করবে, এই NO3 কে কি করবে না, প্রকৃতিতে মিশিয়ে দেবে। আমি এক কাজ করি, এটা দেখতে ভালো যাতে লাগে তার জন্য এটাকে একটু ছোট করে দিয়ে, আমরা এখানে আরেকটা NO3 লিখে দিই, এখানে আমরা আরেকটা NO3 লিখে দিই, তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এই NO3টাকে কি করবে না, এক ধরনের ব্যাকটেরিয়া আছে, তারা কি করবে না, NO3 কে সবার প্রথমে NO2 তে রূপান্তরিত করবে, সেখান থেকে NO তে রূপান্তরিত করবে। এই NO কি করবে স্যার, NO থেকে তৈরি হবে কি স্যার, নাইট্রোজেন। ঠিক আছে, NO থেকে তৈরি হবে কি স্যার, নাইট্রোজেন। এই হচ্ছে আমাদের গল্প, বোঝা গেল, NO থেকে তৈরি হবে স্যার নাইট্রোজেন। ডান। তার মানে এ কি করলো না, NO3 কে প্রকৃতিতে মুক্ত করলো, মানে মুক্ত নাইট্রোজেন। ঠিক আছে, মুক্ত নাইট্রোজেন। এই প্রসেসটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, তার মানে স্যার প্রকৃতিতে ফেরত দিতে হবে স্যার। NO3 কে তোমরা আবার উদ্ভিদরা ইউজ করতে পারে, তার জন্য কি করবে, NO3 কে কি করবে, সবার প্রথমে NO2 তে পরিণত করবে। NO2 কে কি করবে স্যার, NO তে পরিণত করবে।
সেখান থেকে কি করবে না N2 তে পরিণত করে প্রকৃতিতে ওকে ফেরত দেবে। এই পদ্ধতিটাকে কি বলবো স্যার? ডি নাইট্রিফিকেশন। একে বলবো ডি নাইট্রিফিকেশন। স্যার এই যে পদ্ধতিটা স্যার কোন কোন ব্যাকটেরিয়া আছে সেটা তো বললেন না। তোমাদেরকে আমি একটা শিখিয়েছিলাম PTD9, একটা কথা শিখিয়েছিলাম PTD9, PTD9 কি পড়িয়েছিলাম স্যার? PTD9 বলেছিলাম প্রোটোনোপিয়া, ট্রাইটোনোপিয়া, ডিউটেরানোপিয়া। তুমি বলে স্যার এখানে কি? আরে বস এখানেই তো আছে স্যার। এটা কি পদ্ধতি? ডি নাইট্রিফিকেশন। D9 মানে ডি নাইট্রিফিকেশন। পি মানে হচ্ছে সিউডোমোনাস। সিউডোমোনাসের লেখা পি দিয়ে শুরু হয়, পি সিউডোমোনাস। সিউডোমোনাস টি ফর হচ্ছে থায়োব্যাসিলাস। তাহলে ব্যাকটেরিয়া দুটোর নাম মনে থাকবে, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস। ব্যাস নাইট্রিফিকেশন আমার, ডিনাইট্রিফিকেশন আমার কমপ্লিট। প্রকৃতির নাইট্রোজেন প্রকৃতিতে ফিরে চলে গেছে, ব্যাস আমাদের ডিনাইট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে স্যার কি হলো? সবার প্রথমে পরিবেশের নাইট্রোজেন তিনটে পদ্ধতিতে NO3 তে পরিণত হয়েছে। NO3 কে নিয়েছে? উদ্ভিদ নিয়েছে। উদ্ভিদ থেকে প্রাণীর দেহে এসছে, প্রাণী মারা গেছে, উদ্ভিদ মারা গেছে। কি হবে স্যার? প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে স্যার, অ্যামোনিফিকেশন। ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকোয়েডিস। এরপরে কি হয়েছে স্যার? এই অ্যামোনিয়া থেকে NO3 তে পরিণত হয়েছে নাইট্রিফিকেশন পদ্ধতিতে। কে কে সাহায্য করছে? বলো কে কে সাহায্য করছে? মনে মনে বলো, ঝটপট। কে কে সাহায্য করছে এখানে? কে স্যার? নাইট্রোব্যাক্টর আর নাইট্রোসোমোনাস। আর নাইট্রোব্যাক্টর কোন পদ্ধতিটা আগে? কোনটা আগে? নাইট্রোসোমোনাস আগে, নাইট্রোব্যাক্টর আগে? কোনটা আগে? হ্যাঁ, আগে এস মানে সোমনাস, তারপরে ব্যাক্টর। ঠিক আছে, নাইট্রোসোমোনাস, এটাতে নাইট্রোব্যাক্টর। ঠিক আছে, নাইট্রিফিকেশন হয়ে গেছে। NO3 এসে গেছে। NO3 কে আবার গাছ ব্যবহার করতে পারে, এরকম করে কন্টিনিউ চলতে পারে। কিছু NO3 কি করবে? একটা ব্যাকটেরিয়া আছে, তার হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারা কি করবে না NO3 কে NO2 তে পরিণত করবে, NO2 কে NO তে পরিণত করবে, NO থেকে কি করবে না নাইট্রোজেনে পরিণত করবে। ঠিক আছে, দিয়ে কি করবে? মুক্ত নাইট্রোজেন প্রকৃতিতে ফিরিয়ে দেবে। এই প্রসেসটা হচ্ছে পুরো আমাদের নাইট্রোজেন সাইকেল। এইবারে স্যার এইটুকু লিখলে হবে না, পরীক্ষা এইটুকু লিখলে হবে না, ওটাই একটু বড় ভার্সানে লিখতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে এটা দেখো, বায়ুমণ্ডলের নাইট্রোজেন, মাটিতে নাইট্রেট রূপে স্থিতিকরণ, প্রাকৃতিক, জীবজ, শিল্পজাত। ঠিক আছে, শিল্পজাত মানে রাসায়নিক সার যেটা। আচ্ছা, নীলাভ, সবুজ, শৈবাল, স্বাধীনজীবী, মিথজীবী। ঠিক আছে, নাইট্রোজেন আমাদের NO3 একদম সুন্দর দেখাচ্ছে। এবার আমরা ঝটপট করে একবার করে রিকল করে নিই একবার ব্যাকটেরিয়াগুলোর নাম। মজা করো। দেখো, সবার প্রথমে স্যার নীলাভ, সবুজ, শৈবাল। নাম কি ছিল মনে করো? তেরে বিনা জিন্দেগি মে কোই, আহা, গান ভুল হতে পারে কিন্তু কনসেপ্ট নয়। কি ছিল স্যার? ছিল স্যার তেরে বিনা মানে এনা বিনা নষ্টক। ঠিক আছে, আশা করছি এতক্ষণকে ফিট হয়ে গেছে, আমি বহুবার বললাম। তারপরে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কে হবে? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আরে ফর কি হবে? অ্যাজোটোব্যাক্টর মানে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম। মিথজীবী ব্যাকটেরিয়া কে আছে স্যার? রাইজোবিয়াম। কোথায়? লেগুমিনাস প্ল্যান্টে। ঠিক আছে, মাটিতে NO3 চলে আসছে স্যার। এই NO3 কে কি করবে না মাটির NO3 আবার প্রাণীদেহে চলে গেছে, উদ্ভিদ দেহ থেকে প্রাণীদেহে চলে গেছে। সেখান থেকে অ্যামোনিফিকেশন ঘটছে। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম ছিল ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকোয়েডিস। দুটোই ব্যাসিলাস দিয়ে শুরু, ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস মাইকোয়েডিস। তারপরে স্যার অ্যামোনিয়া পরিণত হয়ে গেছে। ঠিক আছে, প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে। তারপরে নাইট্রিফিকেশন, দুটো ব্যাকটেরিয়া ছিল। প্রথমেরটা কি ছিল স্যার? সোমোনাস, তারপরে ব্যাক্টর। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর। নাইট্রোসোমোনাসের একটা বন্ধু আছে। ঠিক আছে, নাইট্রোকক্কাস। ঠিক আছে, এই নাইট্রোসোমোনাসের একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে নাইট্রোকক্কাস। আচ্ছা, এসো, বোঝা গেল নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর। নাইট্রেট তৈরি হয়ে গেছে NO3, এখানে আরেকটা এরকম দাগ দিয়ে দিবে। ঠিক আছে, ওখানে ওই NO3 আর NO3 একই। ঠিক আছে, NO3 তৈরি হয়ে গেছে। এবারে কি হবে? সেটা ডিনাইট্রিফিকেশন হবে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম বলো PTD9। পি মানে সিউডোমোনাস আর টি মানে থায়োব্যাসিলাস। ব্যাস, বাতাসে নাইট্রোজেন বাতাসে ফিরে চলে গেছে। এই হচ্ছে আমাদের টোটাল গল্প। ব্যাস, দেখো। ঠিক আছে, আশা করি এই নাইট্রোজেন চক্রে তোমাদের কারো কোনো ডাউট নেই। বলো, একবার বলে দাও কমেন্ট সেকশনে যে কারো কোনো ডাউট আছে নাকি। আর সবার কি প্রত্যেকটা ব্যাকটেরিয়ার নাম মুখস্থ হয়ে গেছে অলরেডি? বলো, ঝটপট বলো। মাস্টার এরকম করে পড়াচ্ছে মানে তোমাকেও খতরনাক ভাবে পড়তে হবে বস। ঠিক আছে, কাঁপিয়ে দিতে হবে। চলো। এরপরে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে স্যার নাইট্রোজেন অতিরিক্ত ব্যবহার ফলে
নাইট্রোজেনের অতিরিক্ত যে ব্যবহার করছি আমরা, উল্টো পাল্টা করছি, হ্যাঁ, কিভাবে এটা নাইট্রোজেন সাইকেলকে চেঞ্জ করছে, মানে আমাদের দৈনন্দিন কার্যকলাপ নাইট্রোজেন সাইকেলের উপর কি প্রভাব ফেলছে আমাদের দৈনন্দিন সাইকেল মানে কার্যকলাপ কি নাইট্রোজেন চক্রকে বিঘ্নিত করছে? আমি বলবো হ্যাঁ করছে। কেন? কারণ আমরা প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার মানে কি? এই যে ধোঁয়া উঠছে, যে কি আছে প্রচুর পরিমাণে, এখানে আছে NO2, এখানে কি আছে স্যার? NO2, ঠিক আছে, NO3, এই সমস্ত আছে। ফলে কি হচ্ছে? বাতাসে নাইট্রোজেন মিশে যাচ্ছে, মানে একটা সাধারণভাবে যেটা চলতো সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে কি হচ্ছে না নাইট্রোজেন চক্রটাকে বিঘ্নিত করা হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা প্রচুর পরিমাণে মটর গাছ চাষ করছি, ফলে মাটিতে প্রচুর নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে। ন্যাচারালি যেটা হতো তার থেকে অনেক বেশি হচ্ছে, ফলে কি হচ্ছে? নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে। আর কি হচ্ছে স্যার? অবৈজ্ঞানিক বর্জ্য অবস্থান, আমরা যেখানে সেখানে বর্জ্য পদার্থ ফেলছি, ওটা পচছে, নাইট্রোজেন তৈরি করছে। ঠিক আছে, পচে গিয়ে কি হবে স্যার? অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন, মানে নাইট্রোজেন সাইকেলকে একদম কাঁপিয়ে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, জমিতে অনিয়ন্ত্রিত স্যার আমরা প্রচুর সার ব্যবহার করছি, সেগুলো জলে গিয়ে পড়ছে। আমরা আস্তে আস্তে পড়বো, এগুলো আরো আমাদের পরবর্তীকালে আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে, সেগুলো তখন পড়বো। ঠিক আছে, প্রচুর সার ব্যবহার করছি, জলে গিয়ে পড়ছে, যেগুলো জলে নাইট্রোজেন পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, নাইট্রোজেন বেড়ে গেলে কি হবে? এতে প্রচুর মানে শৈবাল বেড়ে যাবে। এবার শৈবাল বেড়ে গেলে কি হবে? শৈবাল বেড়ে গেলে পচা গন্ধ উঠবে, শৈবাল তো মরবে, শৈবাল তো পচে যাবে, পচা গন্ধ ছাড়বে, যাকে বলা হয় অ্যালগাল ব্লুম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। হ্যাঁ, আমরা ওভারঅল নাইট্রোজেন সাইকেলকে পুরো বিঘ্নিত করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, নাইট্রোজেন চক্রে ব্যাহত হওয়ার ফলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? ঠিক আছে, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে কি হচ্ছে স্যার? কি হচ্ছে? ব্যাহত হওয়ার ফলাফলটা কি? চলো, হবে না। আচ্ছা দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলাফলটা কি? প্রথমত মাটির প্রকৃতি পরিবর্তন। কি হচ্ছে? অতিরিক্ত অ্যামোনিয়া, সালফেট, ইউরিয়া সবকিছু ব্যবহার করছে, ফলে মাটি আম্লিক হয়ে যাচ্ছে, মাটির প্রকৃতি নষ্ট হচ্ছে, উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে। যদি প্রচুর সার দেওয়া হয় কি হবে? মাটি আম্লিক হয়ে যাবে, ফলে কি হবে? গাছ আর বাঁচবে না। জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করছে, ঠিক আছে, ফলে কি হচ্ছে না যে গাছটা তুমি চাইছো ওই গাছের থেকে অন্য আগাছা বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে না কি চাষের যে ফসল তার পরিমাণ কমে যাচ্ছে, আগাছা বেড়ে যাচ্ছে, আগাছাও তো নাইট্রোজেন নিচ্ছে। ঠিক আছে, নাইট্রিফিকেশনটা কি স্যার? সরি, ইউট্রিফিকেশনটা কি? ইউট্রিফিকেশন হচ্ছে, ধরো তুমি একটা জলাশয়ে কি করছো না প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ ফেলছো, ঠিক আছে, প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ আনাজের খোসা ফোসা করে ফেলছো, সেগুলো পচে গিয়ে কি করছে না নাইট্রোজেন তৈরি করছে। নাইট্রোজেন তৈরি করার ফলে তুমি তো বলবে ভালো স্যার, জলে নাইট্রোজেন মিশতে যেতে ভালো। অ্যাকচুয়ালি নাইট্রোজেন যদি তৈরি করে মানে প্রচুর পরিমাণে কি হবে না ব্যাকটেরিয়া জন্মাবে, প্রচুর ব্যাকটেরিয়া, শৈবাল সব জন্মাবে। এবার তারা কি করবে না, তারা যখন জন্মেছে তারা কি করবে না শ্বাসকার্য চালাবে, তারা অক্সিজেন ব্যবহার করবে, ফলে জলের অক্সিজেনকে কমিয়ে দেবে, ফলে কি হবে না জল পচে যাওয়া যাকে বলে সেটা হবে। একে বলা হয় ইউট্রিফিকেশন, যেটা আমরা পরে আরো ভালো করে পড়বো। ঠিক আছে, মানব স্বাস্থ্যের ক্ষতি কি হয় যদি নাইট্রোজেন বেশি বেড়ে যায়? দেখা বলা ব্লু বেবি সিনড্রোম হয়, বাচ্চাদের ব্লু বেবি সিনড্রোম হয়। এছাড়া ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। বায়ু দূষণ, বিশ্ব উষ্ণায়ন, যত পরিমাণ নাইট্রোজেন বাড়বে ফলে কি হবে? NO3, NO এইসবের পরিমাণ বাড়বে, NO2 পরিমাণ বাড়বে, ফলে কি হবে? এই যে NO2 পরিমাণ বাড়বে, ফলে কি হবে? এগুলো গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করবে। গ্রিন হাউস গ্যাস পরের এতেই পড়বে তোমরা, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করবে। তারা কি করবে? তাপ শোষণ করে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দেবে। ঠিক আছে, এই NOx কি করছে? বায়ুমণ্ডলে জমা হচ্ছে, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি করাচ্ছে, যারা কি করছে? জলের জল অম্ল করে দিচ্ছে, মাটিকে অম্ল করে দিচ্ছে, আমাদের সমাধিসৌধ যেগুলো আছে, যেগুলো আমাদের সৌধ আছে, হ্যাঁ, পাথরের তৈরি সৌধ, তাকে ক্ষতি করছে। এই হচ্ছে গল্প। এই যে দুটো প্রশ্ন, এই প্রশ্নটা আর এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। এছাড়াও নাইট্রোজেন সাইকেল থেকে প্রচুর প্রশ্ন হয়। ওকে, চলো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে একবার লিখে দাও যে মাস্টার বুঝে গেছি, মাস্টার খতরনাকভাবে বুঝে গেছি।
আর তোমরা যারা চাইছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে, তো তার জন্য তোমাদের অন্বেষণ ব্যাচ রয়েছে, যেখানে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। এর আগে কখনো ডিসকাউন্ট আসেনি, এর আগে কখনো ডিসকাউন্ট আসেনি। তোমরা যদি এই কোডটা ইউজ করো, মানে ডিস ক্যাপিটালে ডিস 200, এই কোডটা ইউজ করো, তোমরা 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, সেটা সমস্ত কোর্সে। এখানে জীবন বিজ্ঞান, বাংলা এবং ভূগোল তিনটা কোর্সই হচ্ছে খতরনাক কোর্স, যেগুলো তোমাকে মাধ্যমিকে 100তে 100 পেতে বাধ্য করবে, বাধ্য করবেই করবে। দেখো এই কোর্সগুলো তুমি যদি নাও, এই কোর্সগুলো যদি তুমি নাও, তুমি শুধু যে এখন থেকে পড়ছো তাই না, এখানে একদম বছরের প্রথম থেকে যা যা ক্লাস হয়েছে সব ক্লাস যেমন পাবে, এরপরে যেগুলো ভাই আসতে চলেছে পুরো খতরনাক লেভেলের ক্লাস আসতে চলেছে। দারুণ দারুণ জিনিস আমি প্ল্যান করেছি। সেই প্ল্যানে যদি তুমি ঢুকতে চাও, সেই প্ল্যানগুলো যদি তুমি চাও যে হ্যাঁ তোমার সাথেই হোক, তাহলে তুমি ঝটপট করে কোর্সটাকে এনরোল করে নাও। এই কোর্স এই যে ডিসকাউন্টটা, এটা কিন্তু শুধুমাত্র 15ই আগস্ট পর্যন্তই, মানে আজ পর্যন্তই। ঝটপট করে কোর্সগুলো কিনে নাও। আমি বলছি, তুমি পরীক্ষার হলে গিয়ে ভাববে যে স্যার ভাগ্যে সেদিন কোর্সটা কিনেছিলাম, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, এর আগে কখনো ডিসকাউন্ট আসেনি, আবারও বলছি ঝটপট করে নিয়ে নাও। ওকে চলো, আর কিভাবে কি নিতে হয় একবার বলে দিচ্ছি, কিভাবে কি নিতে হয় একবার বলে দিচ্ছি আমি। দেখো, সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড। সার্চ করলে তুমি আমাদের অ্যাপটা দেখতে পাবে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হয়, লগ ইন করে নেবে। তারপরে তুমি ক্লাস 10-এ ক্লিক করবে, ক্লাস 10-এ ক্লিক করবে। ক্লিক করলেই তুমি তিনটে ব্যাচ দেখতে পাবে, বাংলা, ভূগোল এবং জীবন বিজ্ঞান। তুমি যে ব্যাচটা নিতে চাও, আমি বলবো প্রত্যেকটা ব্যাচ নাও। আবারও বলছি প্রত্যেকটা ব্যাচই কিন্তু খতরনাক ব্যাচ। এই তিনটা ব্যাচে যে ব্যাচটা নিতে চাও সেই ব্যাচে ক্লিক করবে। ধরো আমি জীবন বিজ্ঞানে ক্লিক করলাম, জীবন বিজ্ঞানে ক্লিক করার পরে এটা খুলে যাবে। তুমি কি করবে, বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, খুব ভালো করে দেখো, এটা ভুল করবে না। এখানে অ্যাপ্লাই কুপন লেখা আছে, এখানে ডিস 200 কুপনটা লাগাতে ভুলবে না। ডিস 200 কুপনটা লাগাবে, 200 টাকা অফ হয়ে যাবে। তুমি যে ফোন থেকে, যে ফোনে অ্যাপটা ইনস্টল আছে, যদি ওই ফোন থেকেই পেমেন্ট করো, তাহলে পে অনলাইনে ক্লিক করবে, গুগল পে, ফোন পে সমস্ত অপশন দেখাবে, তুমি যেটাতে পারো পেমেন্ট করে দিও। যদি তুমি অন্য ফোন থেকে পেমেন্ট করো, তাহলে কিউআর পেমেন্টে ক্লিক করবে, কিউআর কোড ওপেন হয়ে যাবে, স্ক্যান করে পেমেন্ট করে দেবে। ব্যাস, পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে সমস্ত ব্যাচ, মানে সমস্ত ক্লাস আগে যেগুলো হয়েছে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর নেক্সট যে ক্লাসগুলো আসতে চলেছে সেগুলো তো আছেই তোমার সাথে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয়, ব্যাচ নিতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই নাম্বারে তুমি কল করবে, 8900058615। ঠিক আছে, ওকে চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করব তুমি ভালো করে পড়াশোনা করবে, খতরনাকভাবে পড়াশোনা করো, একদম মাধ্যমিক পরীক্ষায় যেন জীবন বিজ্ঞান বলো, ভূগোল বলো, বাংলা বলো, একদম হাইস্ট মার্ক আনতে পারো। একদম খতরনাকভাবে পড়তে হবে, ঠিক আছে। এমনি এমনি অন্বেষণ ব্যাচের স্টুডেন্টরা এত নাম্বার পায়নি, এমনি এমনি পায়নি, তাদেরকে আমি সেইভাবে পরিশ্রম করিয়েছি। তার এমনি এমনি 32 জন 100 পায়নি। এটা তো শুধুমাত্র অন্বেষণ ব্যাচ, এই অন্বেষণ ব্যাচ থেকে 32 জন 100 পেয়েছে। তারা এমনিতে পেয়ে যায়নি, তাদেরকে সেইভাবে তৈরি করানো হয়েছে। এখানে শুধু পড়াবো না, অন্যের নাম্বার কিভাবে কমাতে হয় সমস্ত কিছু তোমাকে আমি শেখাবো। একদম তোমাকে পরীক্ষার জন্য দারুণভাবে রেডি করে দেবো। তুমি 100তে 100 পেতে বাধ্য হবে, ঠিক আছে। চলো সবাইকে টাটা, একদম খতরনাকভাবে পড়াশোনা করো আর একদম পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। চলো টাটা সবাইকে, টাটা।